নমস্কার বন্ধুরা, প্রসূন বলছি। দমদমা পুকুরের পাড়ের এদিক পর্যন্ত কিন্তু কোনো রকম ব্যালেস্ট পড়েনি এবং দেখুন এখানে যে ব্রিজের নিচে যে সাপোর্ট দেওয়া ছিল সেগুলি আজকে সরিয়ে নেওয়া হচ্ছে। কাল অবধি যখন পাথরের গাড়ি এসেছিল আমরা দেখিয়েছিলাম এবং দেখুন ঠিক দমদমা পুকুরের আগে থেকে আমরা দেখাচ্ছি যে জায়গাটি দমদমা পুকুরের অংশ, সেই জায়গাটি ভরিয়ে যে রেল লাইনটি পাতা হয়েছে সে দৃশ্য আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এবং এখানে যে কোনো ব্যালেস্ট পড়েনি সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। পরপর তিনটি ব্যালেস্টের গাড়ি এসেছিল। প্রথম গাড়িটি গোকুলনগরে এবং দ্বিতীয় গাড়িটি লঙ্কাজলা এবং তৃতীয় গাড়িটি এই দমদমা পুকুরের আগে যে কংসাবতী ক্যানেল আছে ঠিক তার ওপর যে গার্ডার ব্রিজটি আছে সেই গার্ডার ব্রিজটির আগে পর্যন্ত এসেছিল এবং গতকাল সে ব্যালেস্ট খালি করে চলে গেছে। এরপর চতুর্থ যে গাড়িটি আসবে, অর্থাৎ চতুর্থ যে মাল গাড়িটি রেকটি আসবে, সেটি এই দমদমা পুকুরের এই প্রান্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ কংসাবতী যে ক্যানেল আছে যার উপর গার্ডার ব্রিজটি আছে তারপর থেকে এই দিকের অংশে জয়রামবাটি পর্যন্ত ব্যালেস্ট ফেলবে এবং সেটিতেই প্রথম দফার ব্যালেস্ট ফেলার কাজ মোটামুটি হয়ে যাবে বলেই ধারণা আছে। না হলে তারপরে আরেকটি গাড়ি আসবে এবং সেটি একদম জয়রামবাটি স্টেশন পর্যন্ত ব্যালেস্ট ফেলে যাবে এবং তারপরে এই রেল প্যানেল পরিবর্তন করার কাজ শুরু হবে। সে দৃশ্যও আপনাদের সামনে আমরা উপস্থাপিত করব। প্রতিনিয়ত আপনাদের দেখাতে থাকছি যে ঠিক কী কাজ হচ্ছে। প্লেস রিভিউয়ার চ্যানেল কিন্তু প্রত্যেকটি কাজ পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে উপস্থাপিত করে। তারই একটি অঙ্গ হিসেবে আজকে দেখাচ্ছি ঠিক কতটি পর্যন্ত ব্যালেস্ট পড়লো, অর্থাৎ ঠিক দমদমা পুকুরের পাড়ের এই অংশে কিন্তু ব্যালেস্ট পড়ার কাজ হয়নি। এইখান থেকে জয়রামবাটি স্টেশন পর্যন্ত ব্যালেস্ট পড়বে এবং আমরা পায়ে হেঁটে গিয়ে দেখাচ্ছি ঠিক এই যে ব্রিজটি আছে তার ওপর, অর্থাৎ তার একটু আগে থেকে যে ব্যালেস্ট পড়েছে সেই দৃশ্য। তো বন্ধুরা, আমরা আগেই বলেছি যে এই মার্চ মাসে, অর্থাৎ আজকে মার্চ মাস শুরু হয়ে গেল, এই মার্চ মাসেই কিন্তু সিআরএস হবে এবং সেই লক্ষ্যে আধিকারিকরা কিন্তু বিষ্ণুপুরের রেলের যে রেস্ট হাউস আছে সেখানে তারা অবস্থান করছেন এবং তারা তদারকি করছেন, দেখছেন যে কত তাড়াতাড়ি পরপর এই ব্যালেস্টের গাড়িগুলি আসছে এবং এই সপ্তাহে আরও একটি ব্যালেস্টের গাড়ি আসবে। প্রথমে সমস্ত লাইনটিতে ব্যালেস্ট ফেলা হবে এবং ব্যালেস্ট পুরো ভর্তি করে দেওয়া হবে এবং তারপর ঠিক যেভাবে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত আমরা দেখিয়েছিলাম যে রেল প্যানেলের যে রেক সেটি এসেছে, সেই রেল প্যানেলের রেক আসবে এবং সেই প্যানেলগুলি এখানে ফেলা হবে। দেখুন এখানেও কিন্তু অল্প বিস্তর যে ব্যালেস্ট সেগুলি ফেলা হচ্ছে এবং এই যে গার্ডার ব্রিজের যে সাপোর্ট সেটি সরিয়ে নেওয়া হচ্ছে সে দৃশ্য দেখছেন। এখানে দেখুন এই ব্যালেস্টগুলি কিন্তু যে লেবাররা আছেন তারা ফেলছেন, তারা মাথায় করে নিয়ে আসছেন। সে দৃশ্য আপনাদের কাছে আমরা দেখাচ্ছি, উপস্থাপিত করছি একটু পরেই। তো দেখুন আমরা এই দমদমার এই প্রান্ত থেকে এই মুহূর্তে আমরা এই রেল ব্রিজ ধরে সামনের দিকে এগিয়ে যাব আর সেই মুহূর্তে আপনারা দেখছেন এখানে কি কাজ হচ্ছে। এখানে কিন্তু রেলের যে ব্রিজ, গার্ডার ব্রিজ, তার নিচের যে সাপোর্ট সেগুলি কিন্তু সরিয়ে এনে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হচ্ছে এবং দেখুন নিচে প্যানেল দেওয়া আছে, ঠিক তার উপর এগুলি রাখা হবে এবং এখানে আমরা এই মুহূর্তে এই গার্ডার ব্রিজটি অতিক্রম করব পায়ে হেঁটে এবং এখানে দেখুন ব্যালেস্ট কিছু পরিমাণ ফেলা হয়েছে এবং এরপর পড়ে যাচ্ছে এই গার্ডার ব্রিজ। এইখান থেকে কিন্তু ব্যালেস্ট ফেলার কাজ হয়েছে এবং গার্ডার ব্রিজটি আমরা অতিক্রম করছি পায়ে হেঁটে, আপনাদের দেখাচ্ছি। নিচে কিন্তু কংসাবতী যে ক্যানেল, সেই ক্যানেল এবং একটি রাস্তা চলে গেছে আর ওপরে সুন্দরভাবে ব্রিজটি নির্মিত হয়েছে। তার ওপরে দেখুন কি সুন্দরভাবে এই রেল প্যানেলগুলি ফেলা আছে এবং গতকাল মালগাড়ি কিন্তু এই ব্রিজটি অতিক্রম করে তার যে প্রাথমিক যে টেস্ট, অর্থাৎ এর ওপর দিয়ে ট্রেন চলতে পারবে কিনা সে কাজ সে কাল করে গেছে এবং পরবর্তীতে আরও যে মালগাড়ি আসবে সে ঠিক এর পরবর্তী অংশ থেকে ব্যালেস্ট ফেলবে এবং এখানে মাননীয় যারা শ্রমিক আছেন তারা কিন্তু এই ব্যালেস্টগুলিকে সরানো এবং সেগুলিকে ঠিক জায়গায় রাখার কাজ করছেন এবং এখানে কিছুটা গাঁথনির কাজও হচ্ছে। সে দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি যে গাঁথনি হয়েছে তাকে প্লাস্টার করে দেওয়া হচ্ছে ঠিক গার্ডার ব্রিজটির পরে, অর্থাৎ লঙ্কাজলার দিকে আমরা ঢুকছি এই মুহূর্তে এবং এখানে কিন্তু ব্যালেস্ট ফেলা হয়েছে। গতকাল যখন ব্যালেস্ট ফেলা হয় সে দৃশ্য আপনাদের সামনে দেখিয়েছি এবং এখানে প্রচুর শ্রমিক
নিয়োগ করা হয়েছে যাতে করে কাজটি দ্রুততার সঙ্গে সম্পাদিত হয়, সেই লক্ষ্যে কিন্তু পর্যায়ক্রমে চলছে। এখানে দেখুন অনেকগুলি রেল প্যানেল ফেলা আছে এবং এখানে যে ব্যালেস্টগুলি ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে পড়েছে সেগুলিকে জড়ো করে একদম রেল লাইনের গায়ে ঠিক করে ফেলা হচ্ছে। সেই দৃশ্য বর্তমানে আপনারা দেখছেন। দেখুন রেল লাইনের গায়ে এবং এই যে মাঝে ব্যালেস্টগুলিকে তুলে তুলে ফেলা হচ্ছে, কেননা জানেন যে যখন ব্যালেস্ট ফেলা হয় তখন কিন্তু রেল লাইনের দুদিকে ফেলা হয় এবং সেই যে ফেলে যাওয়া ব্যালেস্টগুলিকে সেগুলিকে ঠিক ঠিক জায়গায় প্রতিস্থাপিত করার জন্য কিন্তু এইভাবে কিছু শ্রমিক নিয়োগ করে সেই কাজগুলি করা হচ্ছে এবং দূরেও এই কাজ চলছে। সেই দৃশ্যগুলি আমরা দেখাচ্ছি আপনাদের। এবং আরও একটি যে মালগাড়ি আসবে সেই মালগাড়ি অর্থাৎ রেক আসার আগের মুহূর্তের প্রস্তুতি পর্ব তুঙ্গে, অর্থাৎ তৃতীয় যে রেক আসবে সেই রেকটি আসার আগে এখানে ব্যালেস্ট যেগুলি দ্বিতীয় রেক ফেলে গেছে অর্থাৎ মালগাড়ি ফেলে গেছে এবং সেই ব্যালেস্টগুলি কিন্তু এই রেল লাইনের ভেতর ফেলার কাজ মাননীয় শ্রমিক ভাই বোনেরা করছেন এবং সেই কাজটি সম্পূর্ণ হলেই আবার তৃতীয় যে রেক সেটি আসবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখবেন এবং প্লেস ডিভিআর চ্যানেল ফেসবুকেও এসেছে, সেখানে আপনারা অবশ্যই ফলো করবেন। তো এইভাবে সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। শুভরাত্রি, নমস্কার।